লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে মমতা মানে আমি করিনি, আমি বলেছি যদি হয়, যদি স্পেসিফিক প্রোগ্রাম পায় এজ এ সিটিজেন, তো প্রতি বাড়ি থেকে একজন চেয়েছে, আমারও অধিকার আছে আমার বাড়ি থেকে আসতে। আমাকে ফোনে করেছে, উনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ রিপোর্ট করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। শুধু আমার বিয়ের বডি ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, ট্রেন নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন ছাড়ুন, আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিই। আর নান্টু ঘোষ ওকে আগে অ্যারেস্ট করুন, ওকে আর মিঠু মজুমদারকে। ও শ্মশানে কাঠ রেডি করে ফেলেছে। কে বলেছে ওকে কাঠ রেডি করতে? হ্যাঁ পানিহাটি শ্মশানে কে বলেছে ওকে যে কাঠ রেডি করতে হবে? পরিবারের ব্যাপার। কে অধিকার দিয়েছে ওকে? ভীষণ চাপে আছি। তখন আমাকে বলেছিল পুলিশ আর লোকাল এমএলএ। শ্যামাদা, ডক্টর উনি মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান কাম ক্লোজেস্ট ফ্রেন্ড। আমার কাছে তথ্য আছে, আমার কাছে সব তথ্য আছে, ডকুমেন্ট সহ আমি প্রকাশ করে দেব। ঘোষের যে সিট গঠন হয়েছে এটা আদতে না, এটা প্রমাণ নষ্ট করার জন্য, কারণ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট বাড়ছে এবং ফিনান্সিয়াল ইরেগুলার, তাতে ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষরা ইনভলভ, তাতে মমতা ব্যানার্জিও ইনভলভ। সেই টেম্পার করার জন্য হয়েছে। যদি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি দেখার জন্য কোন ইনভেস্টিগেটিং টিম হয়, তাতে কেন ফিনান্স ডিপার্টমেন্টের কেন ক্যাগের লোক নেই, আইপিএস দের নিয়ে কেন করা হয়? প্রথমত এভিডেন্স তো নষ্ট করেছে, তো সহজে তো হবে না। সিবিআই এর উপর ভরসা রাখা উচিত। কনস্পিরেটর যারা চক্রান্তকারী, যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার চাইছি। ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, আর সমস্ত দায় কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ, এটাই আমরা দাবি। লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে।